খাজা মঈনুদ্দিন চিশতি, মনে রাখবেন ওয়াজগুলো। খাজা মঈনুদ্দিন চিশতি একটা না, দুইটা না, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। জোরে বলেন কত লাখ? আপনার মসজিদের ইমাম কয়টা? একটাও না। মিটমিট করে হাসে। তো উনার মা জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন হাসিস কেন? বলে, মা হাসি রাখা যাচ্ছে না। বলে, কেন? 90 লাখ মুসলমান বানাইছে। কত লাখ? এই জন্য হাসি রাখা যাচ্ছে না, হাসি আসতেছে। খাজা মঈনুদ্দিন চিশতির মা ডাক দিয়ে কয়, এ বাবা মঈনুদ্দিন, তাহলে তুই হাসার কে? আমি হাসবো? বলি, কেন? বলে, এটা তোর কৃতিত্ব নয়, তোর বাহাদুরি নয়, এটা আমি তোর মার কৃতিত্ব। কেমনে? মঈনুদ্দিন 10 মাস 10 দিন পেটে করে টেনেছিলাম। মহিলা প্যান্ডেল ভেঙে গেছে নাকি? আসেনি? মঈনুদ্দিন 10 মাস 10 দিন পেটে করে টেনেছিলেন, একটা নাইট আমি তোর মা ঘুমায় না। বলেন, মা কতদিন ঘুমাই নাই? 10 মাস। 10 মাস। খাজা মঈনুদ্দিন বলেন, মা এক নাইট না ঘুমালে পরের দিন অন্ধকার দেখা যায়, আর তুমি 10 মাস 10 দিন ঘুমাওনি গো মা, সারা রাত কি করিস? মানে মঈনুদ্দিন ছেলে জিজ্ঞেস করছে মা। উনার মা কি সারা রাত টিকটক দেখছে নাকি? সারা রাত ফেসবুক গুতাইছে নাকি? স্টার জালসা দেখছে নাকি? মা তুমি কি করিস? মঈনুদ্দিন, সারা রাত আমি যাই নামাজে নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি, ফজরের নামাজের আজান দিলে হাত তুলে দোয়া করছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চা দিয়েছো, এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। আমি আগেই বলেছি, সন্তানকে ওলি বানাতে গেলে মা ওলি হওয়া লাগবে। কতদিন ঘুমাইনি? কাঁদতেছে। মা জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন কান্দিস কেন? বলে, মা তুমি আমাকে ওলি বানাইতে গিয়ে 10 মাস 10 দিন ঘুমাও নাই, তাই চোখের পানি আটকায় রাখতে পারলাম না। মা বলে, মঈনুদ্দিন এইটুক শুনেই কেন্দে দিলি, তাহলে আরো শোন। আরো আছে? বলে, হ্যাঁ বলো। মনে রাখো, মঈনুদ্দিন রে বেটা, যতবার, যত দিন, যত মাস তুমি আমার বুকের দুধ খেয়েছ, খোদার কসম আমি তোমার মা, বিনা অজুতে আমার দুধ তোমার মুখে ঠেকায় না। এরকম মেয়েরা তো গাদি, অজু জানেই না। যতবার, যতদিন, যত মাস দুধ খাইছে, খোদার কসম আমি তোমার মা, অজু ছাড়া আমার দুধ তোমার মুখে ঠেকাই নাই। একবার সুবহানাল্লাহ বলে। আর আমাদের মেয়েরা ছেলের দুধ খায়। আচ্ছা, ওনারা কি স্যাটেলাইটে দেখছে না? তো স্যাটেলাইট সেট করেননি তো, ভাষা গেছে। মার খেয়াল কোন দিক? জোরে কর। ছেলের দুধ খেতে খেতে ঘুমাইয়ে টেবিলের নিচে যাই ঘুম পড়ে আসে। আবারও বলেন, মাল খেয়াল কোন দিক? ছেলে কোন জায়গায় ঘুমাই আসে? ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, ডাক দেয় আব্দুল কুদ্দুস, কোথায় গেলি রে আব্বা? তুই এত দুষ্টু কেন? দুধ খেতে খেতে কোথায় দৌড় মারলি? ছেলে কোন জায়গায়? রাস্তায় যায়, ডাকে আব্দুল কুদ্দুস আয় আয়। ছেলে টেবিলে নিচে ঘুমায় আসে, আর মা ডাকে কোন জায়গায়? আমাদের কুষ্টিয়ায় বলে চাচার কবর কনে আর চাচি। দেশে আছে নাকি? মা খালাদেরকে আমি সুন্দরভাবে ওয়াজ শোনায় গেলাম, মাগো যদি অলির মা হতে হয়, তোমাকেও অলি হওয়া লাগবে। এই মার সন্তান মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, বাইসাইকেল হয় নাই, মোটর সাইকেল হয় নাই, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই,
ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতির জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত গো? 16 লক্ষ লোকের দাবি হলো কাফনটা সরান একটু, খাজা বাবার শেষ চেহারাটা দেখেনি। খাজা মঈনুদ্দিন চিশতির মুখের কাফনখানা সরায় দেখে জীবিত থাকাকালীন যে চেহারার উপরে নূর ছিল, মরার পরে নূরে নূরান্বিত হয়ে গেছে। এই নূর দেখার পরে জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। আমি 33 বার আজমির গেছি। ওই যে লাস্টে একটা ছেলে বসে আছে না, ওই লাস্টে কালো দাড়ি, ভিসা করে বেড়াইতে আসছে 2 দিন মুর্শিদাবাদ বাড়ি। ওই ছেলে আমার সাথে 3 বার গেছে আজমির, ওই ছেলে। আর আমি গেছি মোট 33 বার। 3.5 বছর আমি আজমির শরীফে 1980 সালে মুয়াজ্জিনের চাকরি করেছি। 1980 সালে তখন গলা কি, এখন তো গলার কাম সারা। তখন যদি আমি একবার টান দিতাম, কুয়ায় পড়ে কান্দেনি ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপ মাই। এসব আগের গজল এখন চলে না। এখন আছে? এখন আর চলে না। সেদিন এক মাদ্রাসার কি বলে এক জালসায় গেছে, একটা গজল বলতো, আমি চাটা খাইনি, এ কোরআন তেলাওয়াত করো, চাটা খাই, কথা পাই না। আমি এই মিয়া কুষ্টিয়ার থেকে আসছি, আমি একটু চাটা খাই, কোরআন তেলাওয়াত করো। এক লোক বলছে আমরা কোরআন তেলাওয়াত করবো, তো তোমাকে ভাড়া করেছি কেন? তার মানে মাদ্রাসা নেই, কোরআনও নেই। যেখানে মাদ্রাসা নেই কোরআনও নেই। গজল বলার কেউ আছে? এক লোক বললাম একটা গজল বলবো, ছোট্ট একটা ছেলে, গজল বল, মাইকটা দাও, সালাম দে। সালাম আলাইকুম। আমি কাম সারছে যে সালাম, তাতে তো গজল জানে না। আমি এই সালাম, তুমি গজল জানো? বলে 8টা জানো। আমি কোত্থেকে শিখলি? বলে রেডিও থেকে শিখছি। আগে রেডিওতে গজল বলতো না, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এগুলো রেডিওতে বলতো না। আমি বাবা, তোর যে সালামের ডিজাইন, তাতে আমার সন্দেহ তুই গজল জানিস না, বেইজ্জতি করিস না। তুই যে বললি সালাই মালাই কম, এই সালাম কি হবে? গজল বল। আমি কেবল বিসমিল্লাহ বলি চাটা মুখে দিয়েছি, আর ওই সাওয়াল হাতা গুছাইয়ে কয় চাইলাম যারে, আমি কোন ডাবা ধরল, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে। এই হারামজাদারা, মাদ্রাসা এলাকায় না থাকলে মুসলমানের অস্তিত্ব থাকে না। জোরে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার? খাজা মঈনুদ্দিন চিশতির কথা শুনলেন, এবার ধরবো আর এক তরিকা, বাহাউদ্দিন নকশবন্দিয়া। রাজি আছেন? তাহলে কয় তরিকা বললাম? কাদেরিয়া, চিশতিয়া, এবার হবে নকশবন্দিয়া। তারপরে কোনটা থাকবে? মুজাদ্দাদিয়া। তার কোন জানেন আপনার ইনায়েতপুর কাছে, তো তরিকার ব্যাপারটা আপনারা খুব জানেন। এবার ধরবো বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। তার মাঝে বাবা মাত্র 10 বস্তা সিমেন্ট লিব। লোকজন হাসতেছে, ভাই বাবাজি কিন্তু সিমেন্টের কথা বলে নাই। 10 বস্তা, 5 বস্তা 5 বস্তা করে 2টা লোক হাত বাড়ান। আমি এরকমই ওয়াজ করি, ওয়াজও করবো, কালেকশনও করবো। কোন দরদি আছো, জীবনে কোনো কিছু করতে পারলা না, কোরআনের ঘর খানার জন্যে কত বড় অলি। আকবর বাদশার সাথে ঝামেলা হলো, দিনে এলাহি বলে একটা সংগঠন নিয়ে। আকবর বাদশাহ ওই আল্লাহর ওলি মুজাদ্দাদ আল পেশানিকে জেলের মধ্যে ঢুকাইয়ে দিল। জেলের তালা মেরে দিয়ে আকবর বাদশাহ চাবি পকেটে করে ঘুরত। ওকে জেলখানায় পচায়ে মারবো। আল্লাহর ওলিকে পচায়ে মারা যায় নাকি? জোরে কোন? এই কোরআন শরীফের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে, আমার বন্ধুদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, ওদের জন্য আমি আল্লাহই যথেষ্ট।
জেলখানার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। আকবর বাদশার ছেলে একটা বাঘ ধরে খাঁচার মধ্যে ঢুকায় রাখছে, 1 মাস খেতে দেয় নাই, ক্ষুধার্ত রাখছে, 1 মাস খেতে দেয় নাই বাঘটাকে। কারণ হলো মুজাদ্দাদ আল-ফেসানি যেই জেলখানার মধ্যে আছে, বাঘটাকে ওই জেলখানার মধ্যে ঢুকাইয়ে দেব, হাড় হাড্ডি ফেপসি কলিজা কল্লা বাঘ সব চাবাই খাবে, বাদশা ফ্যামিলির জন্য কোনো বিচার হবে না। জেলখানার তালা খুলে বাঘ ঢুকাইয়ে দিয়েছে। কতদিন খাইনি বাঘ? জোরে কম। 1 মাসের ক্ষুধার্ত বাঘ জেলখানার মধ্যে ঢুকাইয়ে দিয়েছে। আর আল্লাহর ওলি বাঘ সামনে বসে আছে, আর উনি জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাঘ বসে আছে আর উনি কি করে? আমরা পারবো নাকি? এত সস্তা। আল্লাহ তাআলা বলছে ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ কি 2 নম্বর কথা বলে নাকি? জোরে কন। উনি ওই বিশ্বাসে জিকির করতেছে, বাঘ তাকায় আছে। কতদিন খাইনি, কামড়াচ্ছে না, তখন নামাজটা পড়ে নি। নামাজ পড়তেছে, 1 মাসের ক্ষুধার্ত বাঘ সামনে বসা। আপনার ইমাম সাহেব পারবে? খোদার কসম আমার দ্বারাই সম্ভব না। আমি যদি পড়ি নামাজের দাঁড়ায়, বাঘ তো দূরের কথা, এইরকম মুখটা যদি 3.5 হাত লম্বা, কি সাপ আমার দিকে আসে, আমি বলবো বিসমিল্লাহি রব্বিল আলামিন, মানে বিসমিল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঢুকবে, ঠিক কিনা? আর যদি বাঘ এসে সামনে দাঁড়ায়, দেখবেন আল্লাহর ভয়ে না বাঘের ভয়ে? জোরে কম। আল্লাহর ওলি বাঘের ভয়ে নয়, আল্লাহর ভয়ে সেজদা দিয়ে কয় সুবহানা রব্বিয়াল আলা। বাঘটাকে আছে 1 মাস খাই নাই। আমার আল্লাহ বলে বাঘ রে, সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ বলে বাঘ রে, তোর সামনে যে ওলি নামাজ আদায় করে ওটা আমার বন্ধু, কামড়ানো তো দূরের কথা, আমার বন্ধুর গায়ে যদি তোর আঙ্গুলের আঁসুর দেখি রে, দেখবি কত সাজা তোকে আমি দিই। বাঘ চুপ হয়ে বসে আছে। নিষেধ করলো কে? বাঘকে নিষেধ করলো কে? কাপ ধরে বসে আছে। কাঁপবে আল্লাহর ওলি, এখন কাঁপে কে? জোরে কোন। আলাউলি আলায়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। খবরদার 4 দোকানে চিন্তা করি কাউকে বদনাম করেন না। বক্তা কাল পীরেদের বিরুদ্ধে বলেছে, আমি ভণ্ড পীরের বিরুদ্ধে বলেছি, খাঁটি পীরের পক্ষে আছে কি নাই? গাঁজা খাইছে, পীর আর মুরিদ একসাথে গাঁজা খাইছে। যে গাঁজা খাতে খাতে এমন খাওয়া খাইছে, বাড়ি যাই ওর বকে বলছে, ও মা বক হই শেষ কে? আমি জর্দা দিয়ে পান খাই, তারপর আবার ইন্ডিয়ান জর্দা, খুব সুস্বাদু। ধুলাউড়ি মাদ্রাসা, কাউসারিয়া কামিল মাদ্রাসায় গেছি, তো আমার কিছু ভক্তবিন্দু দাদা এটা পান খাবো, আমি জর্দা। বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই হাদিস মারছিস কেন? বলছে আপনারা নবীজির ওয়ারেস, আপনার পান খাইলে অসুবিধা নেই। আমি জর্দা খাওয়া তোর অভ্যাস আছে নাকি? না, খাইসনি। দাদা খাবো। একটা পান যদি না দিই ওরা কাল কি বলবে, বাঙালি হুজুর এত কৃপণ, একটা পানও দেয় না। যা খায় না, পান খাইয়ে বসে আছে। 4 বন্ধু আজ শুনতেছে, কি জর্দা? ইন্ডিয়ান জর্দা। জর্দা দিয়ে পান খেয়ে কয় প্রধান বক্তা 3টা না 4টা? জোরে কন, প্রধান বক্তা কয়টা? আর ওই বাটপার গায়ে প্রধান বক্তা 3টা না 4টা? কিসে ধরছে? জোরে কন। এক জর্দায় যদি এক বক্তা 4টা দেখে,
ফিরে আইসো মসজিদে, ফিরে আইসো মাদ্রাসায়, ওই গাজার আড্ডা থেকে ফিরে আইসো, জর্দা দিয়ে পান খেয়ে যদি এক বক্তা চারজন দেখে, গাজা খেয়ে বাড়ি যায় বউকে কয় ও মা বউ কই। আমি সব ভণ্ড তরিকার থেকে বের হয়ে এসে দেখাইয়া দিলাম। এইবার আল্লাহর ওলি বলে নামাজ পড়া হয়েছে, তা আবার তসবিহ হবে। কিরে কামড়ায় না কেন? আল্লাহর ওলি জিজ্ঞাসা করে বাগরে আকবর বাদশার বেটা, তোরে 1 মাস খেতে দেয় নাই, তুই আমারে কামড়াইস না কেন? বাঘ চোখের পানি ফেলে কান্দে। হুজুর আপনি যখন নামাজ আদায় করেন গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বাঘ রে, তোর সামনে যে নামাজ আদায় করে রে, ওটা আমার একদম বন্ধু মানুষ। কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের আসর যদি আমার বন্ধুর গায়ে দেখি, সিমেন্ট হলো, রড হলো, কালেকশন হলো, কিন্তু সেক্রেটারির বাবা আলহাজ আবু বকরের আশাটা মিটাইতে পারলাম না। ওনার ইচ্ছা ছিল একটু কারবালার ওয়াজ শোনা। এ ভাই আবু বকর গো, আল্লাহ যেন তোমাকে বাঁচায় রাখে, আমাকেও বাঁচায় রাখে। এই কালেকশনের জালসায় কারবালার ওয়াজ হয় না, তার কারণ ইমাম হাসান হুসাইন একজন বিষ খালো, আর একজন জবাই হলো। কার হাতে জবাই হলো, কেন জবাই হলো, এই কথা তুলতে বাবা কিছু না হলো 5 ঘন্টা টাইম লাগে। আমার ভাই আবু বকর মনে কইরো না যে বাঙালি হুজুর মনে হয় কারবালার ওয়াজ জানে না। তুমি একদিন নন কালেকশনে আমাকে ডাকো, নন কালেকশনে আমাকে ডাকো, আমি যদি কারবালার ওয়াজ না করতে পারি তখন তুমি শুরু করো। আমি কারবালার ওয়াজের শুরুতে বলবো কি জানেন? আখেরি সালাম লহ ওহে নানা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান। এখান থেকে শুরু করতাম। কারবালার ময়দানে গিয়া নানা গলা দিব কাটাইয়া, আর না হো ইবে দেখা ওহে নানা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান। বেচারা বড় শখ করে দাওয়াত করেছিল আমার মুখে কারবালার ওয়াজ শুনবে, কিন্তু ভাই আবু বকর সিদ্দিক গো, পরিবেশটা একটু ওলট পালট আছে। তার কারণ আজকে ওয়াজের থেকে কালেকশনের দিকে খেয়াল বক্তার বেশি দেওয়া লাগে। তার কারণ মাদ্রাসার ছাত্ররাই হবে। আলহামদুলিল্লাহ বাবাজি, আপনারা যথেষ্ট দান করেছেন। এখনই অল্প টাইমের মধ্যে মুনাজাত হবে। মুনাজাত হওয়ার আগে আজকের সভাপতি হলেন জনাব সোহেল রানা বিপ্লব। আছে নাকি? সভাপতির অনুমতি ছাড়া যদি মুনাজাত করি, বক্তাটা ভালো না খারাপ বলেন তো? বক্তা বড় না সভাপতি বড়? জোরে কোন? সভাপতি। যদি কোনো বক্তা সভাপতির অনুমতি ছাড়া মুনাজাত করে, আমি মনে করব বক্তা ভালো হলেও জ্ঞান কম আছে। সভাপতিকে মাইকটা ছেড়ে দিলাম, আর আমরা সভাপতির ডিউটি হবে। আলহামদুলিল্লাহ ভাইরা এত কষ্ট করে আসছেন, মাদ্রাসার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে ধন্যবাদ জানালাম। ভাইরা আমাদের তরফ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করবেন। এভাবে দোয়া করবেন, কি বলে সমাপ্তি ঘোষণা করবেন। আর সভাপতির সমাপ্তি ঘোষণা করার আগে আমরা 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ একটু মনে মনে পড়ি। নাকি পড়া বেদাত নাকি? 1 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ আমরা বিড়বিড় করে মনে মনে পড়ি। এবার সভাপতি সাহেবকে মাইকটা দিলাম, উনি সমাপ্ত না করা পর্যন্ত বাঙালি হুজুর কিন্তু মুনাজাতে হাত বাড়াবে না। মাইকটা দেন। ছিলেন উনি ঘুমায়ে গেলে ফেরেশতারা ডেকে দিতেন, আম্মা উঠেন নামাজ আদায় করেন। কত বড় আল্লাহওয়ালা মার পেটে এসব বলি। ঘুমায়ে গেলে ফেরেশতা ডেকে দিতেন, মা নামাজ পড়েন। আর আমার বাড়ি তো ইন্ডিয়ার কাছে, এক মহিলা এসে বলছে, বাবা একটা তাবিজ দিও তো। কিসের? বলে ঘুমাইলেই পুলিশে তাড়ে। বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহর মা ঘুমাইলে কে ডাকে?
আর আমাদের এলাকার ওই মহিলা কি দেখে, আমি পুলিশ কেন বলে, কি জানি বাবা, ঘুমাইলেই পুলিশে তারে। আমি চাষে তুমি কি করো? বলে চাষা আমি গাঁজার ব্যবসা করি। কিসের ব্যবসা? গাঁজার ব্যবসা করলে তো পুলিশে থাকবে। আর বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের মা, আস্তে এত জোরে কথা বললে আমি একা। নারায়ে তাকবীর। ওই জামানার মুজাদ্দিদ, ওই জামানার মহাজ্ঞানী, আপনার নাম কি? নজরুল। নাম বললেন না এখন। ধরেন এই নজরুল হাই রোড কড্ডার মোড়ে একটা হোটেল করেছে, খাবার হোটেল। নজরুল একটা বাবুর্চি রাখছে। বাবুর্চির কাজ হলো রান্না করা, নজরুলের কাজ হলো বিক্রি করে টাকা নিয়ে বাড়ি যাওয়া। সামান্য বেতন দেয়, হোটেলের অল্প স্বল্প যা কিছু নজরুল দেয় লোকটা খায়। কিন্তু ওই বাবুর্চির 5 ওয়াক্ত নামাজ কাজা না, শুধু 5 ওয়াক্ত না, এশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ্ট কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই। ভুল করো না রে মানুষ, যতই পীরের পিছে পিছে ঘুরো, নামাজ না হলে আমার মওলা তোমার ভিতরে ঢুকবে না। তাহাজ্জুদ কাজা নাই, এশরাক, আওয়াবিন, চাষ্ট, কাজা নাই। নজরুল বিক্রি করে নিয়ে চলে আসে, আর বাবুর্চি অল্প স্বল্প খাই, ওখানে দোয়া করে, মাবুদ দোয়া করে। এটা বাবুর্চি 5 ওয়াক্ত নামাজ। মাবুদ, বর্তমান জামানার বিখ্যাত ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারা না দেখে আমার মরণ করো না। আমরা ওলি চাই কি চাই না? ওলি আমাদের দরকার আছে কি নাই? কারা কারা ওলির পক্ষে আসি হাত তুলে দেখান তো, আল্লাহ একটু খুশি হয়ে যাক। এই দেশে আমরা ওয়াজ করে করে পেট ভরেছি, পকেট ভরেছি। বক্তা মনে রাখো, গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু ওলি হওয়া এত সহজ নয়। নজরুল মাল বিক্রি করে বাড়ি চলে যায়, আর বাবুর্চি হোটেলে কান্দে মাবুদ। বর্তমান জামানার ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারা না দেখায় আমার মরণ করো না। মাবুদ, আমি নজরুলের হোটেলে চাকরি করি, গরিব মানুষ। আমি যদি আল্লাহর ওলি বাহাউদ্দিনকে খুঁজে বেড়াই, নজরুল আমার চাকরি নট করে দেবে, আমার ছেলে মেয়ে নিয়ে কষ্ট পাবো। আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ যেন হোটেলে এসে আমার সঙ্গে দেখা করে যায়। এক ভণ্ড কোথাকার, নামাজিদের দুয়ার বরকত কত। মাবুদ, আমি কিন্তু ওই অলিকে খুঁজতে যেতে পারি না। খুঁজতে গেলেই নজরুল আমার চাকরি রাখবেন, আমার ছেলে মেয়ে কষ্ট পাবে। আল্লাহর অলি যেন হোটেলে এসে আমার সঙ্গে দেখা দেয়। সুবহানাল্লাহ। নামাজির দুয়ার বরকত দেখো। 12 বৎসর হয়ে গেল। কত বৎসর? আসরের নামাজ আনতে কান্দে। ওগো মাবুদ, আজকে 12 বৎসর হয়ে গেল। চেয়ার চায় নাই, গদি চায় নাই, টাকা ধন দৌলত চায় নাই। এই নজরুল কোটি কোটি টাকার মালিক, আর আমি নজরুলের হোটেলের মাত্র সামান্য বাবুর্চি। মাবুদ গো, আমি শুধু চাই আল্লাহর ওলি বাহাউদ্দিন এসে যেন হোটেলে দেখা করে যায়। আর তোমরা গরু, মোষ, ছাগল, ঘোড়া বাইন্ধে নিয়ে পীরের নামে রেন খান। তোমার তাঁত, এই কারিগররা তোমার তাঁত বিক্রি করে করে পীরের ওরস চালায়ে পীর পাজারো গাড়িতে চলে, আর আজকে তুমি মেয়ে বিয়ে দিতে পারো না। বললে তো তোমরাই বলবেন এই পীর বিরোধী। পীর বিরোধী মানে আমি বাগদাদ জিয়ারত করেছি, সারা বাংলার জমিনের মাজার জিয়ারত করেছি। বোম্বে একটা মাজার আছে সমুদ্রের ভিতরে, হাজী আলী শাহ রহমতুল্লাহ সেই মাজার 3 বার জিয়ারত করেছে। আমি মাজার অলির বিরুদ্ধে না, কিন্তু ভণ্ড পীরের বিরুদ্ধে। আসরের নামাজ আনতে কানলেন, মাগরিবের নামাজ আনতে কানলেন, এশার নামাজ আনতে কানলেন। আল্লাহ
চেয়ার চাই নাই, ক্ষমতা চাই নাই, টাকা চাই নাই, ধন দৌলত চাই নাই, চাইছি শুধু আল্লাহর ওলি বাহাউদ্দিন যেন এসে দেখা দেয়। 12 বছর চোখের পানি যাই নামাজে ফেলছি, তুমি কেন আমার দোয়াটা কবুল করো না? এশার নামাজ পড়ে কাঁদতেছে। নজরুল কিন্তু বাবুর্চি যা বানাইছিল সব বিক্রি করে নিয়ে নজরুল বাড়ি চলে গেছে। এবার বাবুর্চি অল্প স্বল্প যা কিছু ছিল খাওয়া দাওয়া করে হোটেলের বেঞ্চের উপরে ঘুমাই আসে, টাস টাস করে চোখের পানি জমিনে পড়ে। আল্লাহ, আমি গুনাহগারের মুনাজাত কেন কবুল করো না জানি না। কত বছর কাঁদতেছে, জোরে কর, আর একটু জোরে কর। বলছে একটু পরে ওয়াজ লাইন সুতো না হোক। ভাইরা আমার, কত বছর কাঁদতেছে। মাকরুল্লাহ খয়রুল মাকরিনে তুই, ও মাওলা তুই রে তুই। 48 বছর মানুষকে বুঝাইয়ে গেলাম, আমি বাঙালি হুজুর কিছুই মাওলার খেলা বুঝলাম না। 12 বছর কান্দে। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই এলাকায় সফরে গেছে। আমি যেমন দৌলতপুরে সফরে এসেছি, সফর শেষ হবে আমি বাড়ি যাব। সফর শেষে আল্লাহর ওলি ব্যাগটা বগলে করে অন্ধকার রাত্রে বাড়ি যাচ্ছে। চিন্তা করতেছে, এই অন্ধকারে বাড়ি যাব কেমনে? এক জায়গায় থাকতে পারলে আরামে থাকতাম, ফজরের নামাজ পড়ে আজান দিলে এই নামাজ পড়ে বাড়ি যেতাম। এক মসজিদ ইমাম সাহেবকে আল্লাহর ওলি বাহাউদ্দিন জিজ্ঞাসা করে, বাবা আমি বুড়া মানুষ, নামাজ পড়ে বাড়ি যাব, মসজিদে একটু থাকা যায় নাকি? ইমাম সাহেব বলছে, কমিটি কড়া, মসজিদে থাকা নিষেধ। বাবা একটু বারান্দায় থাকি। চাচা, বারান্দায়ও থাকা যাবে না। নিশিরাত্রিতে ওই আল্লাহর ওলি মসজিদের ভিতরে জায়গা হলো না, বারান্দায় জায়গা হলো না। ব্যাগটা বগলে করে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে কড্ডার মোড়ে নজরুলের কি হোটেল। চুলার আগুনগুলো গনগন করে, তারপরে কনকনে ঠান্ডা। আল্লাহর ওলি চিন্তা করতেছে, এই জায়গায় বসে যদি একটু আগুন তাপাতে পারতাম, ফজরের নামাজের আজান দিলে বাড়ি যেতাম, খুব সুন্দর লাগতেছে জায়গাটা। হোটেলের ভিতরে শুয়ে আছে কে? বাবুর্চিকে যাই বলছে, বাবা একটু আগুন তাপাবো। আরে চাচা, আগুন তাপাবেন তো ঘুমের ডিস্টার্ব করেন, যান। অসুবিধা নাই তো? বলে না, যান। আগুন তাপায়। আল্লাহর ওলি কয়, আলহামদুলিল্লাহ, মসজিদে ঘুমাইলেও ঠান্ডা লাগতো, বারান্দায় ঘুমালেও ঠান্ডা লাগতো। আল্লাহ তুমি সুন্দর ব্যবস্থা করলা, আমি খুব খুশি। আগুন তাপায় আরামে। বাবুর্চি তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল, তাড়াহুড়া করে অজু বানাচ্ছেন। অজু বানিয়ে যাই নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেছেন। 2 হাত ধরে আগুন তাপায় কে? জোরে কর। তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, মাবুদ আজ 12 বছর একদিন হইল, একটা মুনাজাত কবুল করো না গো। তুমি কেমন দয়ার সাগর, কেমন রহমান। 2 চোখের পানি ঝরে দাড়ি দিয়ে যাই নামাজে পড়ে। আল্লাহর ওলি বাহাউদ্দিনকে আল্লাহ না দেখায় কবরে নিও না। আমি নজরুলের হোটেলে চাকরি করি, গরিব মানুষ, তাকে খুঁজতে গেলে আমার চাকরি থাকবে না। আল্লাহর ওলি যেন হোটেলে এসে দেখা দেয়। আমার পরে আগুন তাপায় কি দেয়? 48 বছর বুঝালাম, কিন্তু নিজে বুঝলাম না। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। এখানে আগুন তাপার, ওইখানে নামাজ পড়ে, চোখের পানি ঝরে কাঁদতেছে। আল্লাহ আজ 12 বছর একদিন হয়ে গেল,
চোখের পানি মুছে যাই নামাজ উঠালো। এমন সময় জিজ্ঞেস করে, বাবা তুমি কান্দো কেন? বলে চাচা তুমি বুঝবা না, কান্দো কেন? বলে চাচা বর্তমান জামানার মুজাদ্দাদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখার জন্য আমি 12 বছর কাঁদছি। চাচা আমি গরিব মানুষ, ওনাকে খুঁজতে যেতে পারবো না, তাহলে আমার চাকরি থাকবে না। আমি আল্লাহর কাছে বলেছিলাম উনি যেন এসে দেখা দেয়। তো কই? বলে ওনাকে না দেখলে হয় না। বলে আপনি তোমার আর এক পাগল দেখি ফিরি আগুন পাইছেন তো, আগুনটা ঠান্ডার ভিতরে তো টাকা চালে ঠিকই দিতেন। 12 বছর কাঁদতেছে আর আপনি কয় কি না দেখলে হয়? শট করে পা জড়ায় ধরেছে। এই পা ধরলে কেন? বলে চাচা বাপ চাচার কাছ থেকে শুনেছি মুরব্বীদের দোয়া কবুল হয়। কোথাকার মানুষ আপনি, কোথায় এসেছেন? পাঁচ ছাড়বো না যত বেলা আপনি আমার জন্য দোয়া না করবেন। দেখেছেন আল্লাহর খেলা? পা ছাড়ো, বলে না ছাড়বো না। চোখের পানি আল্লাহর ওলির হাঁটুর উপরে পড়ে, ডাক দিয়ে বলে আয় আয় আমার বুকে আয়। তোর চোখের পানি আর সেবা আল্লাহ পৌঁছায় গেছে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি দৌলতপুরের মানুষ রে, 41তম মাহফিল, এর ভিতরে কত আল্লাহর ওলি যে এসেছে চিনতে পারো নাই। মাদ্রাসার ছেলেরা খবরদার, তোমাদের মধ্যে আবার গুতাগুতি বেশি। কে দুরুদ পড়লো, কে মিলাদ পড়লো, এইটা নিয়ে তোমাদের ফাটাফাটি। কে কি করলো না করলো দরকার নাই, তোমার কাজ হলো এই মুরব্বীদের দোয়া রেখে দেওয়া। মুরব্বীদের দোয়াতে হবে 50%, আর উস্তাদের খেদমতে হবে 50%। তুমি শুধু হাফেজ নয়, ওলি হয়ে এই মাদ্রাসা থেকে বের হবা। বাবাজিরা আর কয় তরিকা থাকলো? আমি যে কালেকশন করলাম সিমেন্ট, রড, টাকা পয়সা, আমি কি চলে গেছি? আমি যদি মনে করি এখন কালেকশন হয়ে গেছে চল যায় বাড়ির যায়, এটা কোনো বক্তাও না, বক্তার জাতও না। বক্তারা ঘড়ি দেখে আর ওয়াজ করে, তার মানে আর একটা ধরা আছে কড্ডার মোড়ে। আর আমি একটা ওয়াজ জিন্দেগিতে করি, মনের মতন করি। তার কারণ আমাকে কালেকশনও করা লাগবে, ওয়াজও করা লাগবে। আবার আমাকে চ্যাপ্টার দেওয়া লাগে মা বাপের খেদমত, নারীদের পর্দা কোন ব্যাপারে আমাকে কিছু বলা হয় নাই, যার জন্য আমি ওলির পক্ষে আসি। ঠিক কিনা? কয় তরিকা থাকিল? এটা কি বলবো না মোনাজাত করবো? রাত তো মেলাই বাজে। রাজি আছেন? রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন তো? এইবার কুন্ডা মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি ভাইরা